আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আফরোজ আক্তার কামাল। রাঙ্গামাটির লংগদু উপজেলার মনপতি বাজার এলাকায় প্রতিপক্ষের গুলিতে এক ইউপিডিএফ কর্মী ও এক গ্রামবাসী নিহত হয়েছেন। নিহতের নাম তিনক চাকমা ও ধন্যমতি চাকমা। সকাল 8:30টার দিকে লংগদু সদর ইউনিয়নের মনপুদি এলাকায় একটি ঘরে অবস্থান করছিলেন ইউপিডিএফ এর সদস্যরা। এই সময় প্রতিপক্ষের সশস্ত্র সদস্যরা বাড়ি ঘেরাও করে ব্রাশ ফায়ার করে। এতে ইউপিডিএফ কর্মী বিদ্যমান চাকমা ও ওরফে তিনক এবং গ্রামবাসী ধন্যমতি চাকমা ঘটনাস্থলে মারা যান। নিহত ইউপিডিএফ কর্মী বিদ্যাধনের বাড়ি বরকল উপজেলার শুভলং ইউনিয়নে। এদিকে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এক বিজ্ঞপ্তিতে ঘটনার জন্য জনসংহতি সমিতিকে দায়ী করে হত্যার নিন্দা জানিয়েছে। আগামী বছর থেকে নতুন কারিকুলামে 5 ঘন্টার এসএসসি পরীক্ষায় বসবে শিক্ষার্থীরা। সামষ্টিক মূল্যায়নের 35% ব্যবহারিক আর 65% হবে লিখিত। থাকবে না জিপিএ কিংবা ডিভিশন। মূল্যায়ন হবে যোগ্যতা ভিত্তিক। এসব সিদ্ধান্তে চূড়ান্ত অনুমোদন দিয়েছেন শিক্ষামন্ত্রী। বাস্তবায়নে কাজ করছে এনসিটিভি ও শিক্ষা বোর্ড। আরো জানাচ্ছেন মাহবুব কবির চপল। পরীক্ষা নিয়ে আবারও চলছে পরীক্ষা নিরীক্ষা। প্রথমবারের মতো 5 ঘন্টার এসএসসি পরীক্ষায় বসতে যাচ্ছে শিক্ষার্থীরা। এখন যারা নবম শ্রেণীতে পড়ছে, আগামী বছরের শেষ দিকে নতুন নিয়মে এসএসসি পরীক্ষায় অংশ নেবে তারা। এখনকার মতো কেন্দ্রে গিয়ে পরীক্ষা দেবে শিক্ষার্থীরা। 5 ঘন্টা পরীক্ষার প্রথম ধাপে থাকবে হাতে কলমে শিক্ষা বা ব্যবহারিক, দ্বিতীয় ধাপে লিখিত। 2 অংশ মিলিয়ে 50% আর শিক্ষণকালীন 50% যোগ করে ফলাফল তৈরি করা হবে। তবে থাকবে না কোনো নম্বর কিংবা জিপিএ। রেজাল্ট হবে যোগ্যতা ভিত্তিক। বর্তমান যে আদলে হচ্ছে এসএসসি পরীক্ষা কেন্দ্রে কেন্দ্রে গিয়ে সেই আদলই হবে। মনে করেন সে 10টার সময় সেন্টারে গেল, সে এক নাগারে যে 5 ঘন্টা লিখতেই থাকবে বা কাজ করতে থাকবে তেমনটি নয়। মাঝখানে বিরতি আছে। সে কি কি অ্যাক্টিভিটিস করবে, কি কি লিখিত অংশ করবে, তার কোশ্চেনগুলো তাকে শুরুতেই দিয়ে দেওয়া হবে এবং আমাদের যারা ইনভিজিলেটর থাকবে তাদেরকে একটা গাইডলাইন দেওয়া হবে তারা কিভাবে এই অ্যাক্টিভিটিসগুলো শিক্ষার্থীদের কাছ থেকে নেবে। টোটাল 100%-এর মধ্যে 50% শিক্ষণকালীন মূল্যায়ন, যেটা জানুয়ারি থেকে শুরু হয়ে ডিসেম্বর পর্যন্ত চলবে। আর বাকি 50% হচ্ছে সামষ্টিক মূল্যায়নের জন্য। সেই 50%-এর মধ্যে রিটেন পার্টটার জন্য 65% আর অ্যাক্টিভিটি পার্টটার জন্য 35%। মার্ক সিস্টেম বা জিপিএ সিস্টেম আর থাকছে না নতুন কারিকুলামে। ইন্টারন্যাশনালি যে স্কেল ব্যবহার করা হয় সেই স্কেলে নির্ধারণ করে দেওয়া হবে। নতুন নিয়মে পরীক্ষা ও মূল্যায়নের জন্য শিক্ষকদের প্রশিক্ষণ শুরু করা হবে বলে জানান ঢাকা বোর্ডের চেয়ারম্যান। কমবে পরীক্ষা ও ফলাফল দেওয়ার সময়। প্রত্যেকের আলাদা আলাদা খাতা থাকবে। ওই এখন যেমন ওএমআর ধরা খাতা থাকে সেরকমই খাতা থাকবে, সিট থাকবে, কেউ কারোটা দেখবে না এবং ইনভিজিলেটর থাকবে। তিনি সেখান থেকে ওই ওএমআর ছিঁড়ে নিয়ে খাতাগুলোকে আনআইডেন্টিফাইড করে এখন যেরকম করে হয় সেভাবে বোর্ডে চলে যাবে। তখন অত লম্বা সময় লাগবে না। আমাদের 10টা বিষয়ের 10 দিনই শেষ হয়ে যাবে। রেজাল্ট এগুলো দ্রুত হয়ে যাবে, কারণ আমাদের ম্যাক্সিমাম কাজ হইল গিয়া অ্যাপসের মাধ্যমে হবে, তো রেজাল্ট প্রক্রিয়া করতে বেশি সময় লাগবে না। 4র্থ থেকে নবম শ্রেণী পর্যন্ত স্কুলেই এসএসসি নিয়মে পরীক্ষা নেওয়া হবে। স্কুলের পরীক্ষাগুলোতেও সে একই প্রক্রিয়া অবলম্বন করব। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। ভুল পরিকল্পনা ও অপরিকল্পিত ব্যবস্থাপনার কারণে চট্টগ্রাম মহানগরীর সড়কে নৈরাজ্য দিন দিন বেড়ে চলেছে। দেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত হলেও শহরে সড়ক চলাচলের কোনো গাইডলাইন তৈরি হয়নি। এর ফলে অস্বাভাবিক হারে বেড়েছে দুর্ঘটনা। তা প্রতিরোধে দৃশ্যমান কোনো উদ্যোগ না থাকায় দুর্ঘটনাও কমছে না, বরং আরও বেপরোয়া হচ্ছেন চালকরা। সৈয়দ তামিম মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। অপরিকল্পিত সড়ক ব্যবস্থাপনার কারণে যান চলাচলে নৈরাজ্য যেন সবচেয়ে বেশি চট্টগ্রামে। কাপ্তাই রাস্তার মাথা থেকে শুরু করে পতেঙ্গা পর্যন্ত মূল সড়কে অন্তত 10টি মোড় তৈরি হয়েছে ভুল পরিকল্পনায়। তাই এই সড়কে অস্বাভাবিকভাবে দুর্ঘটনা বেড়েছে বলে দাবি করছেন সংশ্লিষ্টরা। পুলিশের দেওয়া তথ্য বলছে 2023 সালে চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে 120 জন। আর বিআইজিআরএস এর তথ্য বলছে 2020 থেকে 2022 সাল পর্যন্ত 3 বছরে চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে 263 জন। এর মধ্যে চট্টগ্রামের টাইগারবাগ, জিএসি এবং বাইজিদের মতো গুরুত্বপূর্ণ 10টি মোড়ে নিহত হয়েছে 38 জন।
আর বহদ্দারহাট, মুরাদপুর এবং অলঙ্কারের মতো 10টি গুরুত্বপূর্ণ সড়কে নিহত হয়েছে 154 জন। নগরীর টাইগার পাস মোড়ও একই দুর্গতিতে। ব্যস্ত এই সড়কে গাড়ি চলছে গতিসীমা না মেনেই। পথচারী পারাপারের কোনো জেব্রা ক্রসিংও রাখা হয়নি সেখানে। এই জায়গাগুলোতে যদি আমরা প্রপার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেজারগুলো নেওয়া হয়, ইন্সপেকশন করা হয় এবং একই সাথে পুলিশ এবং সিটি কর্পোরেশনের সমন্বয়ে যদি এই প্রোটোকলটা মেনটেন করে যদি আমরা সেফটি মেজার দিতে পারি, তাহলে দুর্ঘটনার হারটা কমানো সম্ভব। ইঞ্জিনিয়ারিংটা যদি ঠিকভাবে কাজ করে তাহলে ট্রাফিক সিস্টেমটা সুন্দরভাবে কাজ করা যায়, এবং এগুলো সবগুলো যদি কম্বাইন্ডলি কাজ করে তখন দেখবেন যে অ্যাক্সিডেন্টের প্রবণতাটা অনেকাংশে কমে আসবে। তবে সব গল্প হতাশার নয়। পরিস্থিতির কারণে আধুনিক সড়ক ব্যবস্থাপনা নেওয়া হচ্ছে নগরীর কিছু এলাকায়, যার সুফলও এসেছে। আরবান ডিজাইনের যেসব অন্য গাইডলাইন আছে সেটা মেনটেন করে এই ইন্টারসেকশনগুলো বা মোড়গুলোকে ডিজাইন করা হয়। এই টেস্টিংটা করার পরে যেটা ফলাফল হিসেবে আমরা দেখতে পেয়েছি, প্রায় 73% মানুষ কিন্তু অ্যাকচুয়ালি ব্যবহার করছে। এভাবেই ভবিষ্যতে সাজানো হোক চট্টগ্রামের সব সড়ক ও মোড়, এমনটাই দাবি নগরবাসীর। সৈয়দ তাম্মিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। পাবনা মানসিক হাসপাতালে দূর দূরান্ত থেকে আসা রোগীদের জন্য নেই কোনো আবাসন ব্যবস্থা। স্থানীয় হোটেলগুলোতে থাকার সুযোগ না থাকায় চরম ভোগান্তিতে পড়েন স্বজনরাও। মানসিক হাসপাতালের নানা অসঙ্গতি নিয়ে মনির হোসেন তপুর ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন 4th পর্ব। আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে লয়, তাই তোমার না দেখলে রাধার মন কি ঘরে রয় বন্ধু রে। পুরনো এই ভবনে বহির্বিভাগের চিকিৎসা দেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। বেশিরভাগ রোগীকেই ভর্তির জন্য আনা হলেও আবাসিক ব্যবস্থা না থাকায় ফিরে যেতে হয় অনেককে। কয়েক মাস ওষুধ খাইয়ে পুনরায় আনতে বলা হয় রোগীদের। অভিযোগ রয়েছে নিয়ম নীতির মারপ্যাচ দেখিয়ে ভর্তি করা হয় না বেশিরভাগ রোগীকে। অন্যদিকে টাকার বিনিময়ে চুক্তিতে গেলে সহজেই ভর্তি করানো যায়। প্রতি মাসে রোগীদের নিয়ে এসে এখান থেকে ওষুধ নিতে হয়। তারপরও বহির্বিভাগ থেকে দেয়া রোগীদের অধিকাংশ ওষুধেই বেশিরভাগ সময় থাকে না। এতে বিপাকে পড়েন অসহায় মানুষরা। একে ট্রিটমেন্ট করা, ঠিক মতন খাওয়ানো, দেখাশোনা, আমরা পরের বাড়ি থাকি, সেখান থেকে না এসে তো করা সম্ভব না। 2 মাস পর তাকে মাস্ট বি নিয়ে যেতে হচ্ছে। নিজের কারণে দেখা যাচ্ছে কি যে পারফেক্ট ট্রিটমেন্টটা হচ্ছে না। 2-1টা ওষুধ তো বাইরে থেকে কিনা লাগে মাঝে সাঝে। আধুনিক ওষুধ তো বটে, কিন্তু দামও বেশি। তো এখন সব আধুনিক ওষুধ আমরা যে একদম সাথে সাথে চালু করি তা না। রোগী ও স্বজনদের পানি খাওয়ার একমাত্র টিউবওয়েল অকেজো অনেকদিন। তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা সবার। হাসপাতালের অনিয়ম বন্ধে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ চান স্থানীয়রা। বহির্বিভাগ এখানে একটা পানির কলও নাই, এক গ্লাস পানি সেই দেয় নাই। আমি 10 দিন বলেছি, তাদের কোনো গুরুত্বই দেয় না। এটা ওনারা কেনই ব্যবস্থা করে নাই, বা আরো আধুনিক ব্যবস্থা পানি খাওয়ার জন্য কেন করে নাই? চাপ কাটলে তো ওটাও তো এনাফ না। এটা আপনি বললেন, এটা দুঃখজনক। বহির্বিভাগের রোগীদের জন্য আবাসন ব্যবস্থা চালুর দাবি জানিয়েছেন ভুক্তভোগী রোগীর স্বজনরা। বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের জন্য আবাসিক কোনো ব্যবস্থা না থাকায় নানা বিড়ম্বনার মধ্যে পড়তে হয় রোগী ও তার স্বজনদের। স্থানীয় হোটেলগুলোতে তাদের থাকতে না দেওয়ায় অনেকটা নিরুপায় হয়ে অনেকেই থাকেন খোলা আকাশের নিচে। সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে এই সমস্যার সমাধান চান স্বজনরা। মনির হোসেন তপু, এটিএন বাংলা, পাবনা। খেলার খবর। সৌদি আরবের প্রো লিগের ম্যাচে শীর্ষ দল আল হিলালের সাথে 1-1 গোলে ড্র করেছে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসর। খেলার শুরু থেকে প্রতিপক্ষের উপর আক্রমণ করতে থাকে আল নাসর। ক্রিস্টিয়ানো রোনালদোর কাছ থেকে বল পেয়ে 22 সেকেন্ডে দলকে এগিয়ে দেন অক্টাভিও। আল নাসরের আক্রমণে খেলার প্রথমার্ধে মাথা তুলে দাঁড়াতেই পারেনি আল হিলাল। সহজ সুযোগগুলো রোনালদো মিস না করলে প্রথমার্ধে 4-0 ব্যবধানে এগিয়ে যেতে পারত তারা। কিন্তু দ্বিতীয়ার্ধে নামে সম্পূর্ণ উল্টো এক আল হিলাল। একের পর এক আক্রমণে বিপর্যস্ত করে তোলে প্রতিপক্ষকে। খেলা শেষে ইনজুরি টাইমে 10 মিনিটে স্পট কিকে ম্যাচে 1-1 সমতায় ফেরান আলেকজান্ডার মিত্রোভিক। বার্সেলোনার সঙ্গে লিওনেল মেসির চুক্তির বিখ্যাত সেই ন্যাপকিন পেপার বিক্রি হয়েছে প্রায় $11.5 কোটি টাকায়। ন্যাপকিন পেপারটি নিলামে $9,65,000 বিক্রি হয়েছে। ব্রিটিশ নিলাম হাউস বোনহামসে এই নিলাম অনুষ্ঠিত হয়। ন্যাপকিনটির ভিত্তিমূল্য ছিল $3 লাখ। বোনহামস জানিয়েছে ন্যাপকিন পেপারটি আর্জেন্টাইন এজেন্ট হোর্সিও গ্যাগিওলির কাছ থেকে সংগ্রহ করা হয়।
13 বছর বয়সী মেসি ঐতিহাসিক এই ন্যাপকিন পেপারে বার্সেলোনার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।